আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য। সালাত এবং সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য একমাত্র আদর্শ, যার আদেশ নির্দেশ মেনে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজকে আমরা কোরআনুল কারিমের 54 নং সূরা আর রহমান 27 পারা রুকু 3, এটি মাদানী সূরা, আয়াত 78 আমরা সূরা আর রহমানের অনুবাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমিন। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন আমাদের জানা প্রয়োজন। আসুন আমরা আজকে সূরা আর রহমান আল্লাহ তাআলা কি বলছে আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন অনুবাদ করার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন যাতে সবাই শুনতে পায় এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে পারে। আল্লাহ সেই তৌফিক দেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। আল্লাহ তাআলার অনেক নাম আছে, রহিম, রহমান, জব্বার, মালিক, খালিক, হাইয়ুল কাইয়ুম, এভাবে অনেক নাম আছে আল্লাহ তাআলার। তো এই সূরার প্রথমেই আল্লাহ তাআলা বললেন আর রহমান, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে, তার মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু, এটি আমরা সেটা উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, সেদিকে যাব না, শুধু অনুবাদ করব। 1 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন আর রহমান, আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। আল্লাহ তাআলা কি কি দয়া করেছেন তার একটা পরে আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, এটি একটি আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা তাই এখানে বলছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এর পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, নাসারা, হিন্দু, সনাতন, পৃথিবীতে যত মানুষ আছে, যে যে ধর্মের পরিচয় দেয়, যে যেভাবেই পরিচয় দেখ না কেন, মানুষ যারা, আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের স্রষ্টা, ক্রিয়েটর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, তিনি তাকে অর্থাৎ মানুষকে শিখিয়েছেন মনের ভাব প্রকাশ করতে। এই যে আমরা যারা মানুষ কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, এটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যারা কথা বলতে পারে না, কথা কি জিনিস এটা তাদের কাছে আপনি জানতে পারবেন, তারা যদি প্রকাশ করতে পারত। তাহলে আমরা যে কথা বলতেছি এটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, মনের ভাব প্রকাশ করাটা এটি আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। এই যে সূর্য আমরা দেখি এবং চন্দ্র আমরা দেখি, এই চন্দ্র এবং সূর্য আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। সুবহানাল্লাহ। তারা আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন তারা সেভাবেই চলে। বিধায় কিন্তু এই মহাবিশ্বে কোনো যুদ্ধ লাগে না, তারা আল্লাহর আইন মেনে চলে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তৃণলতা ও গাছপালা তারই জন্য সাজদায় অবনত। চন্দ্র সূর্য শুধু
আল্লাহর সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী আবর্তন করে না। এরপর আল্লাহ তাআলা বলছেন তৃণলতা, যত তৃণলতা পৃথিবীতে আছে এবং গাছপালা আমরা দেখতে পাই, এগুলো আল্লাহ তাআলার সাজদায়, আল্লাহ তাআলার আনুগত্যে অবনত, সেজদায় আনুগত্য অবনত। এরপর আল্লাহ তাআলা বলছেন والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان। আল্লাহ তাআলা বলছেন তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড। এই যে আকাশ আমরা দেখতে পাচ্ছি, এটিকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড। সুবহানাল্লাহ। বিশাল আকাশ আমরা কিন্তু খুঁটি ছাড়াই দেখতে পাচ্ছি। খুঁটি আছে, আমরা সাদা চোখে খুঁটি দেখিনি, এখন আছে কি না অদৃশ্য সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা মানদণ্ডে সীমা লঙ্ঘন না করো। অর্থাৎ আল্লাহ আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড। এরপর এ কারণে আল্লাহ তাআলা এগুলো করলেন যাতে করে আমরা মানুষ মানদণ্ডে সীমা লঙ্ঘন না করি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে করে তোমরা মানদণ্ডে সীমা লঙ্ঘন না করো। এরপর আল্লাহ তাআলা বলছেন وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ, আর সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো, ওজনে কম দিও না। আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটা ডিক্লারেশন দিয়েছেন, একটা আইন করে দিলেন যে সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো। ওজনটা যে প্রতিষ্ঠা করবে সেটা যেন সুবিচার হয় এবং ওজনে কম দেওয়া যাবে না। সমস্ত ব্যবসায়ীদের জন্য এটি একটি লেসন, একটা শিক্ষা, একটা পাঠ যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ওজনে কম দিও না আর সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর পৃথিবীকে তিনি সৃষ্টিজীবের জন্য করেছেন বিস্তৃত। এই পৃথিবীটা যে বিস্তৃত, এটি আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টিজীবের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন, পশু পাখির জন্য করেছেন, জীবজন্তুর জন্য করেছেন। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টিজীবের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন, মানুষের জন্য, জীবজন্তুর জন্য। আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টিজীবের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বিস্তৃত করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এতে আছে নানান ফলমূল আর খেজুরের গাছ যার ফল আবরণে ঢাকা। অর্থাৎ এই বিস্তৃত পৃথিবীতে নানান রকমের ফলমূল আছে আর খেজুরের গাছ আছে যার ফল আবরণে ঢাকা থাকে। সুবহানাল্লাহ। আমি শুধু অনুবাদটুকু করব, এক্সপ্লেনেশনে গেলে ইট উইল টেক টাইম, সময় লাগবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আর খোসা ও ডাঁটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ রয়েছে। শুধু খেজুর গাছ ফলে আবরণে ঢাকা, শুধু খেজুর গাছ আর ফল আবরণে ঢাকা নয়, আল্লাহ তাআলা বলছেন খোসা ও ডাঁটা বিশিষ্ট দানা ও সুগন্ধির গাছ আল্লাহ বিস্তৃত জমিনের দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এত নেয়ামত দেওয়ার পর মানুষের জিনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা যেমন ছেলে সন্তানকে অনেক কিছু দেওয়ার পর বলি, স্ত্রীকে অনেক কিছু দেওয়ার পর বলি এত এই দিলাম সেই দিলাম, তারপরে তুমি আমার কথা শোনো না। অ্যাজ লাইক দিস আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ এবং জিন, এত নিয়ামত দিলাম, তারপর কি তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আল্লাহ তাআলা বলছেন
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি হতে। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, কোত্থেকে সৃষ্টি করেছেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ হিউম্যান ক্রিয়েশন, আল্লাহ এখানে ক্লিয়ার করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে মাটি থেকে, পোড়া মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে। কিসের এত অহংকার? আই অ্যাম মেড বাই সয়েল, আমি মাটি থেকে তৈরি, আল্লাহ আমাকে তৈরি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, মানুষ সৃষ্টির কথা ক্লিয়ার করলেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে। এবার জিনের সৃষ্টিটা আল্লাহ ক্লিয়ার করলেন। আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন এমন আগুন হতে যে আগুনের ধোঁয়া নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব মানুষ এবং জিন তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি অর্থাৎ আল্লাহ শীত ও গ্রীষ্মকালের দুটি উদয় স্থান ও দুটি অস্তস্থলের নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ। অর্থাৎ শীতকালে যে সূর্য ওঠে আর সূর্য ডোবে এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আবার গ্রীষ্মকালে, গরমকালে যে সূর্য ওঠে এবং সূর্য ডুবে, এই যে উদয়স্থল এবং অস্তাচল ওঠে এবং আবার ডুবে, শীতকালে গরমকালে, এই উভয় সময়ের নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলছেন শীত ও গ্রীষ্মকালের দুটি উদয় স্থান ও দুটি অস্তাচলের নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা আরহামনা বিল কোরআন ইয়া রাব্বাল আলামিন। আপনি যখন কোরআন স্টাডি করবেন, কোরআন পড়বেন আর থেমে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আরহামনা বিল কোরআন। যারা কোরআন পড়ে তারা কি দোয়া করতে চায় এটি আল্লাহ তাআলা ভালো জানে। তারা দোয়া করতে চায়, কিন্তু দোয়া করতে চাওয়ার আগে আল্লাহ তাআলা সেটি তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ বাংলাদেশ যেন কোরআন সুন্নাহ এবং নৈতিক মূল্যবোধের আলোকে পরিচালিত হতে পারে, এমন অভিভাবক দিন, এমন লোকদেরকে আপনি দায়িত্ব দিন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বলছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। এই পৃথিবীতে মানুষ এবং জিন এই দুইটাই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্য সৃষ্টি আল্লাহ তাআলার, একটু আগে বললাম তৃণলতা গাছপালা আল্লাহর সাজদায় অবনত, কিন্তু মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। এই পৃথিবীতে দুটি সমুদ্র আছে, কোনো একটা দেশে, আমার নাম মনে নাই। দুটি সমুদ্রকে আল্লাহ তাআলা পাশাপাশি পরিচালিত করেন, কিন্তু একটা আরেকটার সাথে, এক জায়গার এক সমুদ্রের পানি আরেক সমুদ্রে যায় না। আল্লাহ তাআলা মাঝখানে প্রাচীর দিয়েছেন, এই সমুদ্র আল্লাহর আইন মেনে চলে, এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এটা বুঝিয়েছেন পৃথিবীর মানুষের জন্য নিদর্শন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। যেটা একটু আগে বললাম, সমুদ্র
এক সমুদ্রের পানি আর এক সমুদ্রে যায় না, মাঝখানে একটা পার্টিশন, একটা আড়াল আছে, পানি অতিক্রম করে না, এক সমুদ্রের পানি আর এক সমুদ্রে যায় না, তারা আল্লাহর বিধান মেনে চলে। এটি একটি নিদর্শন। এত বড় সমুদ্র, এত মাছ সেখানে, অথচ এক সমুদ্রের পানি আর এক সমুদ্রে যায় না, আল্লাহর বিধান মেনে চলে। পানি, সমুদ্র সব আল্লাহর আইন মানে চলে। এই প্রকৃতি আল্লাহর আইন মেনে চলে বিধায় অশান্তি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান। এসব সমুদ্র হতে বের হয় মুক্তা ও প্রবাল। আল্লাহ তাআলা বলছেন, এই যে সমুদ্র, এক সমুদ্রের পানি আর এক সমুদ্রে যায় না, এই সমুদ্র থেকে বের হয় মুক্তা ও প্রবাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব মানুষ এবং জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। আর পর্বত সমূহ নৌজাহান, আর পর্বত সমূহ নৌজাহান সমূহ তারই, যা সমুদ্রের বুকে শান্তভাবে চলাচল করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। আল্লাহ তাআলা বলছেন, এই যে সমুদ্রে পর্বত সম, পাহাড়ের মতো বড় বড় জাহাজ, নৌকা, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তারা সমুদ্রের বুকে শান্তভাবে চলাচল করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন, অতএব মানুষ এবং জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান। তার উপর পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী পৃষ্ঠে যা আছে সব ধ্বংসশীল। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ঠিক তেমনি এই পৃথিবীটির উপরে ভূপৃষ্ঠে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। এই পৃথিবীর পৃষ্ঠে বড় বড় বিল্ডিং, পাহাড়, পর্বত যা আছে সব কিছু পৃথিবীর পৃষ্ঠে যা আছে সব ধ্বংসশীল। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী পৃষ্ঠে যা আছে সব কিছু ধ্বংসশীল, কিন্তু চিরস্থায়ী থাকবে তোমার প্রতিপালকের চেহারা, সত্তা, যিনি মহিয়ান, গরিয়ান। এই পৃথিবী পৃষ্ঠে যা আছে সব কিছু ধ্বংসশীল, কিন্তু চিরস্থায়ী থাকবে আমাদের প্রতিপালক আল্লাহর সত্তা, চেহারা, যিনি গরিয়ান, মহিয়ান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আকাশ সমূহ জমিনে যারা রয়েছে, অর্থাৎ এই আকাশ সমূহে যা কিছু আছে এবং এই জমিনে যা কিছু আছে, সবাই তার কাছে চায়। প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে
রত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। এই আকাশ সমূহে যা আছে এবং জমিনে যা সবাই আল্লাহর কাছে চায়। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন, রত থাকেন, কাজ করেন। আকাশে যা আছে সব আল্লাহর কাছে চায়, এই জমিনে যা আছে সব আল্লাহর কাছে চায়। আর আল্লাহ প্রতিদিন কোনো না কোনো কাজে বিজি থাকেন, রত থাকেন। আল্লাহ তাআলা তোমার কাছে চাচ্ছি, আমরা বিশ্বাস করি, উই ট্রাস্ট ইন ইউ, উই ট্রাস্ট ইন ইউর কিতাব। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাফ করে দিন, সুস্থতা দান করুন, উত্তম রিজিক দিন। বাংলাদেশকে আপনি সন্ত্রাস থেকে, চাঁদাবাজ থেকে, দুর্নীতি থেকে, খুন থেকে, চাঁদাবাজ থেকে, দুর্নীতি থেকে হেফাজত করুন। এদেশের মা বোনদেরকে রক্ষা করুন, তাদের ইজ্জত রক্ষা করুন। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী যেন এ দেশ পরিচালনা আমরা করতে পারি। যারা পরিচালনা করতে পারবে তাদেরকে আপনি দায়িত্ব দিয়ে দেন। আমিন। এটা আমরা চেয়ে নিলাম আল্লাহ তাআলার কাছে। এরপর আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ তাআলা বলছেন দায়িত্বের ভারে ভারাক্রান্ত হে জিন ও মানুষ, দুই জাতি, অতি শীঘ্র কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমি তোমাদের প্রতি নিবেশ করব, প্রতি মনোনিবেশ করব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ তাআলা বলছেন দায়িত্বের ভারে ভারাক্রান্ত হে মানুষ এবং জিন জাতি, অতি শীঘ্রই তোমরা কর্মমুক্ত হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তোমাদের প্রতি মনোনিবেশ করব। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ নেবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন যে আমরা মানুষ এবং জিন দায়িত্বে ভারাক্রান্ত। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে, কর্ম থেকে মুক্তি দিয়ে আমি জিজ্ঞাসাবাদের জন্য তোমাদের প্রতি খুব শীঘ্রই মনোনিবেশ করব। আল্লাহ সেই দিন আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এ দেশবাসীকে, সমস্ত মুসলিম উম্মাকে আপনি মাফ করে দিন। আমিন। আল্লাহ ফিলিস্তিনের গাজায় আপনি রিজকের মালিক, উত্তম রিজিক দান করুন। আল্লাহ ইসরায়েলের চোখে ফিলিস্তিনকে বড় করে দিন, গাজাবাসীকে বড় করে দিন, ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ ইউ ডিস্ট্রয় ইসরায়েল। আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে মানুষ এবং জিন জাতি, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং জিন জাতির উদ্দেশ্য করে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু আল্লাহর প্রদত্ত ক্ষমতা ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। এখানে এই আয়াতে 33 নং আয়াত সূরা আর রহমানের আয়াতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সঙ্গে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ এবং জিন জাতি, তোমরা যদি আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু আল্লাহর প্রদত্ত ক্ষমতা ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিলেন
চ্যালেঞ্জ করলেন যে হে মানুষ এবং জিন জাতি, যদি তোমাদের ক্ষমতা থাকে আকাশ এবং জমিনের মাঝখান থেকে বেরিয়ে যাও, কিন্তু আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া বের হতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আবার বলছি ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। এরপর আল্লাহ তাআলা বলছেন অতিক্রম করতে চাইলে তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আকাশ এবং পৃথিবীর সীমা যদি অতিক্রম করতে চাও, অতিক্রম করতে চাইলে তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে জিন মানুষ এবং জিন তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন فإذا انشقت السماء فكانت وردة كالدهان, যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর তা চামড়ার মতো রক্ত বর্ণ ধারণ করবে, কিয়ামতের দিন এই আকাশ দীর্ণ বিদীর্ণ হবে, চুরমার হয়ে যাবে, ফেটে যাবে, চূর্ণ হবে, বিদীর্ণ হবে এই আকাশ। তখন আকাশের কালারটা হবে কি? চামড়ার মতো রক্তবর্ণ হবে। আল্লাহ আপনি এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ, কিয়ামতের দিন অর্থাৎ সেই দিন মানুষ এবং জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। অর্থাৎ দুনিয়ায় যেমন অপরাধীকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কিন্তু কিয়ামতের দিন মানুষকে না জিনকে তার অপরাধ সম্পর্কে, ক্রাইম সম্পর্কে, গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানুষ এবং জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কারণ এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে তাদের একটা সময় লাগবে। আর আল্লাহ তাআলা এই কারণেই জিজ্ঞাসা করবেন না, যেহেতু আল্লাহ মানুষ আর জিনের অপরাধ সম্পর্কে জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন অপরাধীদেরকে চিনতে পারা যাবে, আইডেন্টিফাই করা যাবে তাদের চেহারা দেখে থেকেই, আর মাথার ঝুঁটি আর পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ সেদিন আপনি আমাদেরকে মাফ করে দিন, আমিন।
এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন অপরাধীদেরকে, এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল। বলা হবে অপরাধীদেরকে যে এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা তোমরা মিথ্যা মনে করেছিলে। তাহলে কি হবে এখন? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। সে জাহান্নামের অগ্নি আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে। অপরাধীদেরকে বলা হবে এই সেই জাহান্নাম যা তোমরা মিথ্যে মনে করেছিলে। আজকে এই জাহান্নামে অগ্নি, আগুন আর ফুটন্ত পানিতে ঘুরপাক খেতে থাকবে সেদিন অপরাধীরা, জাহান্নামীরা। আল্লাহ আপনি সেদিন আমাদেরকে মাফ করে দিন, আমিন। আমাকে, আমার ফ্যামিলিকে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে, সমস্ত মুসলিম উম্মাকে আপনি মাফ করে দিন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের কথা তো আল্লাহ তাআলা বললেন। কোরআনুল কারিমে 1000 আয়াত আছে জাহান্নামের ব্যাপারে, 1000 আয়াত আছে জান্নাতের ব্যাপারে। এরপর আল্লাহ তাআলা বলছেন এখন বান্দা তো জাহান্নামের কথা শুনলো, বান্দা যাতে ঘাবড়ে না যায়, হতাশ যাতে না হয়, নিরাশ যাতে না হয়, এখন আল্লাহ জান্নাতের কথা বলতেছেন। সূরা আর রহমান 46 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় পায় তার জন্য আছে 2টি বাগান। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, বান্দি বা যে ব্যক্তি অথবা যে তার প্রতিপালকের অর্থাৎ রবের সামনে, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় পায় তার জন্য আছে 2টি বাগান। আল্লাহ সেই 2টি বাগান আমাদেরকে দান করবেন, আমিন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন জাওয়াতা আফনান, 2টি শাখা পল্লবে ভরপুর। এই বাগানের 2টি শাখা থাকবে পল্লবে ভরপুর, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফীহিমা আইনানি তাজরিয়ান, 2টো বাগানেই আছে 2টো করে প্রবাহমান ঝর্ণা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বাগানে, জান্নাতে থাকবে 2টি বাগান, 2টোতে থাকবে পল্লবে শাখা ভরপুর, আর এই 2 বাগানেই 2টো করে প্রবাহমান ঝর্ণাধারা থাকবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, উভয় বাগানে আছে প্রত্যেকটি ফুলের 2টি প্রকার, অর্থাৎ উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের 2টি প্রকার। এই 2টি বাগান দেওয়া হবে জান্নাতীদেরকে, এবং এই 2টি বাগানে যে ফল থাকবে, ধরেন আঙ্গুর আছে, আঙ্গুর হবে 2 প্রকারের, ধরেন আম আছে, আম হবে 2 প্রকারের,
ধরুন বেদানা আছে, সেটা হবে 2 প্রকারের, ধরুন খেজুর আছে, এটা হবে 2 প্রকারের। আল্লাহ তাআলা এই ফলমূল ডাবল যেটা, সেটা আমরা যেন এগুলো খেতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফলমূল বাগান, ঝর্ণাধারা এখানেই সীমাবদ্ধ নয়, জান্নাতে আরো কি আছে। আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। এই জান্নাতীরা তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর, যার আস্তর হবে পুরো রেশমের, 2 বাগানের ফল হবে নিকটবর্তী জান্নাতীদের নাগালের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই জান্নাতীরা হেলান দিয়ে বসবে শয্যার উপর, যার আস্তর হবে পুরো রেশমের। এই জান্নাতীরা এভাবে হেলান দিয়ে বসবে শয্যার উপরে, আর এই শয্যার আস্তর হবে এর পুরো রেশমের। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাতে হেলান দিয়ে হেলান যেন দিতে পারি পুরো রেশমের শয্যার উপরে, সেই তৌফিক দিন। এখানে আল্লাহ আর একটা কথা বলছেন, 2 বাগানের ফল হবে, জান্নাতের যে বাগান হবে, বাগানে ফল থাকবে 2 রকমের, আর এই ফলগুলো হবে জান্নাতীদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। খুবই ক্লোজার টু ইনহেবিটেন্টস অফ জান্নাত, জান্নাতে যারা অধিবাসী তাদের নিকটবর্তী হবে। তার মানে কি, হাত দিলেই পাবেন, মুখ দিলেই পাবেন, আল্লাহ তাআলাই ভালো জানে। নিকটবর্তী হবে, নিকটবর্তী বলতে আপনি যা বুঝেন, যা আমার যদি মুখের কাছে হইতো মুখের কাছে, যদি আমি হাত দিয়ে ধরতে পারতাম ওই হাতের কাছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তার মধ্যে থাকবে সতী সাধবী, সংযত নয়নারা, কুমারীরা থাকবে, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ আর জিন। সুবহানাল্লাহ। এই জান্নাতে থাকবে ঝর্ণাধারা, ফলমূল, রেশমের শয্যা, জান্নাতের নিকটবর্তী থাকবে ফলমূল। শুধু এগুলো দিয়ে নট এনাফ, আল্লাহ তো জানে বান্দার কি প্রয়োজন আরো। আল্লাহ তাআলা বলছেন সেখানে থাকবে ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই জান্নাতীদের জন্য থাকবে সতী সাধবী, সংযত নয়নারা, কুমারীরা থাকবে। যারা জান্নাতি তাদের জন্য থাকবে, আমরা যেটাকে বলি হুর। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের জন্য থাকবে সতী সাধবী, সংযত নয়ন চোখ হবে যাদের, কুমারীরা থাকবে জান্নাতীদের জন্য। এই হুর বা এই সতী সাধবী কুমারীরা এমন হবে যাদের পূর্বে মানুষ এবং জিন স্পর্শ করে নাই। আল্লাহ নিয়ামত আপনি আমাদেরকে দান করিন। আল্লাহ জানে এই বান্দা দুনিয়াতে কি নিয়ে খুশি ছিল, এই জন্য আল্লাহ জান্নাতে এটি ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ গ্রান্ট আস, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব মানুষ এবং জিন, তোমরা তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, এই জান্নাতীদের জন্য যে সতী সাধবী কুমারীরা থাকবে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন,
এই রমণীগণ যেন পদ্মরাগ ও প্রবাল সাদৃশ্য। জান্নাতীদের যে হুর দেওয়া হবে, হুর আমরা বলি, এই হুর বা এই সতী সাধবী কুমারীরা তারা হবে পদ্মরাগ ও প্রবাল মুক্তা সদৃশ। সুবহানাল্লাহ। আল্লাহ গ্রান্ট আস ফর দিস নেয়ামা, আমিন। এখানে আমাদের নেসারউদ্দিন ভাই আছে, আল্লাহ মামুন আছে বাইরের থেকে, আল্লাহ সকলকে এই নিয়ামত দান করে না, আমিন। যারা শুনবে, শেয়ার করবে, সকলকে দান করবেন এই নিয়ামত আল্লাহ তাআলা। অনেকে আবার হুরের আশায় শেয়ার করবে, তাকেও আল্লাহ আপনি কবুল করে নিয়ে না, আমিন। কোরআনকে অন্তর থেকে ভালোবাসতে হবে, আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে রমণীরা হবে পদ্মরাগ এবং প্রবাল সদৃশ। এরপর আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাতের ভিতরে ফল দিলেন, ঝর্ণা দিলেন, রেশমের শয্যা দিলেন, হুরের ব্যবস্থা করে দিলেন। এরপর আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামতগুলো কেন জান্নাতীদেরকে দেওয়া হলো, কারণটা কি? জিন এবং মানুষকে এই নিয়ামত, জান্নাতি জিন এবং মানুষকে কেন এগুলো দেওয়া হচ্ছে, তার কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজের প্রতিফল, উত্তম পুরস্কার ছাড়া কি হতে পারে? এই মানুষ, এই জিনগুলো দুনিয়ায় আল্লাহর গোলামি করছে, আনুগত্য করছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উত্তম কাজের প্রতিফল, উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। যারা উত্তম কাজ করেছে, যে মানুষগুলো, যে জিনগুলো, তাদেরকে তো উত্তম ফলেই দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে এত কিছু দিচ্ছি কেন? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজের প্রতিফল, উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? দিস ইজ দ্য বেস্ট অ্যাওয়ার্ড, বেস্ট প্রাইজ, বেস্ট গিফট আল্লাহর পক্ষ থেকে। এটাই হচ্ছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। দুনিয়ায় কত পুরস্কার আমরা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই পুরস্কারগুলো দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন পুরস্কারগুলো পাওয়ার, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান। আর এই দুটো বাগান ছাড়াও আরো দুটো ভিন্ন ধরনের বাগান আছে। মাঝখানে পড়লাম দুটি বাগান দেওয়া হবে। আল্লাহ তাআলা আবার শেষের দিকে সূরা আর রহমানের শেষের দিকে বলছেন ওই দুইটা বাগান ছাড়াও আরো দুটো ভিন্ন ধরনের বাগান দেওয়া হবে জান্নাতীদেরকে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ এবং জিন জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? মুদহাম্মাতান। ঘন সবুজ এই বাগান দুটো। জান্নাতের যে বাগান, এগুলোর কালার কিন্তু গ্রিন, সবুজ। আল্লাহ তাআলা বলছেন প্রথমে দুটো বলছেন, একটু আগের আয়াতে দুটি বাগান দিবেন, ঝর্ণাধারা থাকবে, ফল থাকবে দুই রকমের। কিন্তু আল্লাহ তাআলা আবার বলছেন যে আরো দুটো ভিন্ন ধরনের বাগান দেওয়া হবে। এই বাগান দুটো হবে গ্রিন, সবুজ। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিন আমাদের, আমিন। এই দুটো বাগানও আমাদেরকে দিন আল্লাহ তাআলা, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন ফীহিমা আইনানি নাদ্দাখাতান। আল্লাহ তাআলা বলছেন দুটো বাগানেই আছে
অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দুটো ঝর্ণাধারা। এর আগের আয়াতে আল্লাহ বলছেন দুটো বাগানে থাকবে ঝর্ণাধারা, কিন্তু আল্লাহ বলছেন এই যে দুটো সবুজ বাগান দেওয়া হবে, এই দুটো বাগানে আছে অবিরাম প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দুটো ঝর্ণাধারা। ঝর্ণা উৎক্ষিপ্তমান, অবিরাম উৎক্ষিপ্তমান দুটো ঝর্ণাধারা থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত আমাদের দান করুন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ, তাতে আছে ফলমূল আর খেজুর আছে আনার। এই যে সবুজ দুইটা বাগান দেওয়া হবে, উৎক্ষিপ্তমান ঝর্ণা ধরা থাকবে, শুধু তাই নয়, এখানে থাকবে ফলমূল, থাকবে খেজুর, থাকবে আনার। আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ পড়াইছেন, শোনাইছেন, যদি না খাইতে পারি এসে আফসোস আর নাই। আল্লাহ তাআলা, আল্লাহ যারা শুনতেছে আমার ভিডিও শেয়ার করবে সবাইকে আপনি এই দুটো বাগানেই সব কিছু দিয়েন, কাউকে বঞ্চিত করেন। আল্লাহ, আমি চাই এই ভিডিওটা কয়েক মিলিয়ন শেয়ার হোক। আমরা যারা মুসলিম আছি বাংলাদেশে, যারাই শুনবেন শেয়ার করবেন। আমার মনে হয় না ফেসবুকে এরকম কেউ করছে, আমি এটা করতে যাচ্ছি যাতে কোরআন প্রচার হোক। ফেসবুক তো সবাই বিজি, এমবি কিনতেছেন, জিবি কিনতেছেন, হোয়াট ইজ দ্য বেনিফিট? কোরআন শুনুন, শেয়ার করুন, বেনিফিট হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন এই বাগানে থাকবে ফল মূল খেজুর আর আনার। এরপরে বলছেন বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ, আমরা স্বীকার করি নিয়ামতগুলো আমাদেরকে দিয়েন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, এখানে শেষ করেন নাই, ফিহিন্না খায়রাতুন হিসান, তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরীরা, কুমারীরা। সুবহানাল্লাহ। এত কিছু বলার পরও আল্লাহ তাআলা এটি বললেন। আল্লাহ জানে এই বান্দার রিকোয়ারমেন্ট কি, কি হইলে বেশি খুশি হবে। আল্লাহ তাআলা বলছেন এই দুটি জান্নাতে শুধু উৎক্ষিপ্তমান, এই সবুজ দুটি জান্নাতে উৎক্ষিপ্তমান ঝর্ণাধারা শুধু থাকবে না, ফলমূল খেজুর আনার থাকবে না, শুধু থাকবে উত্তম, দি বেস্ট ক্যারেক্টার হোল্ডার, উত্তম স্বভাব চরিত্রের সুন্দরীরা, কুমারীরা থাকবে এই জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দান করুন। আমাকে যারা শুনবে, শেয়ার করবে, সবাইকে এই নিয়ামত দান করবেন, আমিন। আবার বলছি ফিহিন্না খায়রাতুন হিসান, তাতে আছে উত্তম স্বভাবের চরিত্রের সুন্দরীরা, কুমারীরা। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাদেরকে বানিয়েছে বানানোর মতো করে, তারা হবে সুনয়না। সূরা ওয়াকিয়া আরেকদিন করবো ইনশাআল্লাহ অনুবাদ। আল্লাহ বলছেন এই জান্নাতের ভিতরে থাকবে উত্তম স্বভাবের চরিত্রের সুন্দরীরা, কুমারীরা। হুরের ডেসক্রিপশন, এই কুমারীরা কেমন হবে এ ব্যাপারে হাদিস আছে, যদি কখনো সময় হয় আমি শোনাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন হে মানুষ এবং জিন, উত্তম স্বভাবের সুন্দরী কুমারী তোমাদেরকে দেব। এরপর আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা আবার হুরের ব্যাপারে বলতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ তাআলা বলছেন হুরুম আবার বলছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, আমি পাইনি না পাই হুর আল্লাহ ভালো জানে। আল্লাহ মেক ইট ইজি।
হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ তাআলা বলছেন সুসজ্জিত তাবুতে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই যে দুইটা আবার যে দুটি ঘন সবুজ জান্নাত দান করবেন, বাগান দান করবেন, এই বাগানে এই জান্নাতে আল্লাহ তাআলা বলছেন হুররা থাকবে, উত্তম স্বভাবের হুররা থাকবে। এরপর আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন এই হুরগুলা থাকবে সুসজ্জিত, এই হুরগুলা সুসজ্জিত, গুড ডেকোরেশন, গুড রেস্ট্রিক্টেড, গুড প্রোটেকশন। আল্লাহ তাআলা বলছেন যে সুসজ্জিত তাঁবুতে, টেন্ট তাঁবুতে, আমরা যে তাঁবু গাড়ি, সুসজ্জিত তাঁবুতে সুরক্ষিত থাকবে সুলোচনা এই সুন্দরীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়ামত আপনি আমাদেরকে দান করুন, আমিন। যারা শুনবে শেয়ার করবে সকলকে এই নিয়ামত দান করুন, আমিন। আবার বলছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সুসজ্জিত তাঁবুতে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা স্বীকার করি, উই কনফেস ইউর নিয়ামা, আপনার নিয়ামত আমরা স্বীকার করি, উই আর গ্রেটফুল টু ইউ। আল্লাহ আমরা তোমার কাছে কৃতজ্ঞ, বাট আমরা নাফরমান, আমাদের মাফ করে দিন, মাফ করে দিবেন, ঝামেলা শেষ। এরপর আল্লাহ বলছেন হুররা হবে উত্তম স্বভাবের, এই হুরগুলা হবে সুরক্ষিত থাকবে, এই হুরগুলা হবে সুরক্ষিত সুসজ্জিত তাঁবুতে এই হুরগুলা থাকবে। এখানেই শেষ নয়, এই হুরগুলা পরকিয়া করছে কিনা, আই এম সরি টু সে, এই হুরগুলা পরকিয়া করছে কিনা, এই সুন্দরীরা জান্নাতীদের কাছে যাওয়ার আগে পরকিয়া করছে কিনা, মানে এই হুররা জান্নাতীদের কাছে যাওয়ার আগে মানুষ এবং জিন তাদেরকে স্পর্শ করছে কিনা, এটা আমি বুঝাতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন এই হুরদের ব্যাপারে বলছেন যে এই হুরগুলো সুরক্ষিত তাঁবুতে সুসজ্জিত তাঁবুতে সুরক্ষিত অবস্থায় যে হুরগুলো থাকবে, এদেরকে আগে মানুষ এবং জিন স্পর্শ করছে কিনা আল্লাহ সেই ব্যাপারটা এখানে ক্লিয়ার করেছেন। পরকীয়া শব্দটা আবার অনেকে মাইন্ড করিয়েন না, আই এম সরি টু সে, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন এই ব্যাপারটা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, পূর্বে যাদেরকে স্পর্শ কোনো মানুষও করে নাই, কোনো জিনও করে নাই। আল্লাহ তাআলা বলছেন যেই হুরগুলো হবে প্রবল পদ্মরাগ সদৃশ্য, তারা সুসজ্জিত তাঁবুতে সুরক্ষিত অবস্থায় থাকবে, উত্তম স্বভাবের চরিত্রের যে সুন্দরীরা থাকবে, আল্লাহ তাদের সার্টিফিকেট দিচ্ছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই সুন্দরীদেরকে, এই হুরদেরকে মানুষ এবং জিন পূর্বে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পূর্বে যাদেরকে, এই হুরদেরকে, এই সুন্দরী রমণীদের মানুষও স্পর্শ করে নাই, জিনও স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আরো আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, তারা হেলান দিয়ে
সবুজ চাদরের উপর আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের অবস্থাটা কি হবে। আল্লাহ বলছেন এই জান্নাতীরা তারা হেলান দিবে, এভাবে হেলান দিবে সবুজ চাদরের উপরে। যে চাদরটার উপরে তারা হেলান দেবে এটি হবে সবুজ চাদর, আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে তারা থাকবে। সুবহানাল্লাহ। হেলান দেবে সবুজ চাদরের উপর, আর যে গালিচাটা হবে সেটা হবে সুন্দর সুসজ্জিত। আল্লাহ সেখানে হেলান দেওয়ার দাঁড়ানোর তৌফিক দিন, আমিন। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন 78 তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ক্ষমতা, দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়। সুবহানাল্লাহ। শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ক্ষমতা, দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়। আল্লাহ তাআলা এই ছিল কোরআন কারীমের সূরা আর রহমানের 1 থেকে 78 নং আয়াতের অনুবাদ। আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি অনুবাদ করলাম। যদি কোথাও কোনো ভুল হয় সেটি আমাকে ইনবক্সে জানাবেন, কমেন্টে জানাবেন, আমি সংশোধন করব ইনশাআল্লাহ। আমি একটি বিশ্বস্ত কোরআন থেকে অনুবাদ করতেছি। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। শুনবেন এবং শেয়ার করবেন, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।